সাদা মুখ তার, দুইখানা হাত তার হিম, চোখে তার হিজল কাঠের রক্তিম। চিতা জলে দক্ষিণ শিহরে মাথা, শঙ্খমালা যেন পুড়ে যায় সে আগুনে হায়। আপনি কি হেলেন নাকি বনলতা সেন? ঈদের রঙিন আমেজে যখন চারদিকে উৎসবের উচ্ছ্বাস, ঠিক তখনই দর্শকদের মনে অন্যরকম এক রহস্যের দরজা খুলে দিল সিনেমা বনলতা সেন। যে ঘরের চাবি আছে তবুও তালা খোলার কোনো পথ নেই, কে থাকে সেই ঘরে? এমন রহস্যময় সংলাপের পোস্টার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে তৈরি হয়েছিল কৌতূহল। আর ঈদে মুক্তির পর সেই কৌতূহল যেন আরও গভীর হয়ে উঠেছে দর্শকদের মনে। খ্যাতিমান নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমা যেন শুধুই একটি চলচ্চিত্র নয়, বরং এক জীবন্ত কবিতা। এর আগে ৪৯ বাতাস সিনেমা দিয়ে দর্শকদের প্রশংসা কুড়ানো এই নির্মাতা এবার জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছেন এক রহস্যময় জগৎ, যেখানে বাস্তব আর কল্পনা হাত ধরাধরি করে এগিয়ে যায়। না না, কবিতা লেখা যাবে না। কবিতা দেখতে পেলেন, পাখি নীরের মতো চোখ দেখতে পেলেন না? সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। তার অভিনীত বনলতা চরিত্র দর্শকদের মনে আলাদা এক আবেশ তৈরি করেছে। নাবিলার ভাষায় এই চরিত্র শুধু অভিনয়ের জন্য নয়, অনুভবের জন্য। কারণ প্রত্যেক মানুষ নিজের মতো করে বনলতাকে কল্পনা করেন। সেই কল্পনার সঙ্গে পর্দার বনলতার মিল খুঁজতেই যেন ডুবে যেতে হয় সিনেমার গল্পে। মজার বিষয় হলো, শুরুতে নাবিলাকে অন্য এক চরিত্রের জন্য ভাবা হয়েছিল, কিন্তু পরে পুরো চিত্রনাট্য পড়ার পর তিনি নিজেই বনলতা চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। পরে একাধিক অডিশনের পর চূড়ান্ত হন তিনি। দীর্ঘ অপেক্ষা আর নানা জটিলতা পেরিয়ে অবশেষে ঈদে মুক্তি পেয়েছে সিনেমাটি। ছবিটিতে আরও অভিনয় করেছেন খায়রুল বাশার, সোহেল মণ্ডল, প্রিয়ন্তী উর্বি, রূপন্তী আকিদ, ময়মুনা মম ও শরীফ সিরাজ সহ আরও অনেকে। মেয়ে মানুষকে জীবনে আকাঙ্ক্ষা করতে গিয়েছিলে কেন? রূপসহ নাটোরের পটভূমিতে নির্মিত এই সিনেমার প্রতিটি দৃশ্যে রয়েছে কাব্যিক সৌন্দর্য আর নান্দনিকতার ছোঁয়া। প্রায় শতবর্ষী একটি কবিতা আজও কতটা আধুনিক আর প্রাসঙ্গিক হতে পারে, সেই অনুভূতি যেন নতুনভাবে মনে করিয়ে দিল বনলতা সেন। ঈদের বাণিজ্যিক সিনেমার ভিড়ে এই ছবিটি দর্শকদের শুধু বিনোদনই দেয় না, বরং ভাবায় প্রশ্ন তোলে আর এক ধরনের আবেশে আটকে রাখে। হয়তো এ কারণেই সিনেমার শেষ হওয়ার পর দর্শকদের মনে ঘুরতে থাকে একটাই প্রশ্ন: এই বনলতা কি সত্যি কোনো মানুষ, নাকি সে শুধুই এক অনন্ত রহস্যের নাম? চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার, স্তন তার করুণ শঙ্খের মতো, দুধে আর্দ্র কবেকার শঙ্খিনী মালার। এ পৃথিবী একবার পায় তারে, পায় না গো আর।